একজনের খুশিতে খুশি হওয়া। দ্যাট মিন্স যখন আমি অভ্রকে ডাকবো বা ওকে ডাকবো তোমরা কি করবা? ক্ল্যাপ দিবা। বুঝছো না বুঝো নাই? কারণ কারাতেটা কি একটা জাপানিজ আর্ট। জাপানরা সব সময় ভদ্রতা শেখায়, নম্রতা শেখায় এবং একজনের খুশিতে খুশি হওয়া। কারাতে শুধুমাত্র সেলফ ডিফেন্স না, এই যে তোমাদের আজকে বেল্ট বিতরণ করতেছি এখান থেকে তোমাদের অনেক কিছু শেখা আছে। কি শেখা আছে? আমি যখন ওকে বেল্ট দিব তখন তোমরাও খুশি হবা, তোমরাও হাত তালি দিবা। একজনের খুশিতে খুশি হওয়া। একা একা কখনো থাকা যায় না। এই যে সবাই একসাথে প্র্যাকটিস করার কারণে কি হয়? আমরা যে একসাথে যখন ফাইটগুলো করাই, দ্যাট মিন্স হোয়াট? আমি প্রতিপক্ষের সাথে যখন ফাইট করতেছি আমি কিছু শিখছি। এই পৃথিবীতে সমাজে বাঁচতে হলে আমাকে সবাইকে নিয়ে বাঁচতে হবে। সহপাঠী যদি না থাকে তুমি ফাইট শিখবা কিভাবে? বিষয়টা বুঝছো? তো সবাইকে নিয়ে আমাদের বাঁচতে হবে, চলতে হবে। তো যখন আমি ডাকবো বাকি জন অবশ্যই ক্ল্যাপ দিবা, মনে থাকবে? দিস ইজ দ্য রুলস। ওকে, ফার্স্ট অভ্র আসো, ক্ল্যাপ দাও জোরে ক্ল্যাপ দাও। দিস ইজ দ্য রুলস। হ্যাঁ, ক্ল্যাপ আর বেল্ট দেওয়ার পরে থ্যাংক ইউ বলবা, ঠিক আছে? টিচারকে থ্যাংক ইউ বলবা। তালি দাও, ঠিক আছে? তালি দিতে থাকবা। হ্যাঁ, তালি দাও। হ্যাঁ, আরো জোরে তালি। তালি তালি জোরে দাও। No. Okay, next. Otro. তালি দাও তোমরা। জোরে তালি দাও। হাতটাও নাই, জোরে। তালিতে চলবে। Right, তালি। হাত উপরে। এই দাঁড়া বেল্ট করে দাও। ওকে এখন বেল্ট। হ্যাঁ, হাত উঠাও। তালি জোরে। ওকে, তুমি আসো। এই তালি। এই